पार्थाय प्रतिबोधिता भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवेशिनीम् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम् मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। ভগবান ভগবান বলতে আমার একটা গল্প মনে পড়ে গেল। একজন মহারাজ আমেরিকায় পোস্টিং হয়েছেন। তো আমেরিকার থেকে কিছুদিন পরে উনি আবার ভারতে এসছেন। তো বহু আগেকার কথা অবশ্য, তখন এত ভারতীয়রা আমেরিকায় ছিল না যে সময় মহারাজ গিয়েছিলেন। তখন মুসলিমেও ভারতীয়রাই যেত। এই যে কি বলে, এই আইটি সেক্টরের এত ডেভেলপমেন্টের পরে এখন খুব বেশি ভারতীয়রা যায়। তার আগেকার কথা এটা বোধহয় 1974-75 কথা। সেই মহারাজ একজন আমাদের মহারাজ জিজ্ঞেস করছেন, বৃদ্ধ মহারাজ, যে কি আমেরিকায় কেমন তোমার জীবন চলছে? বলছে, মহারাজ ওখানে ওরা এইসব ভারতীয় ধর্ম শিখতে টিকতে চায় না, বড় কঠিন। আমি যেই গীতা ক্লাস নিই, আমি যখনই বলি কৃষ্ণ এই বলেছেন, বলে আমাদের জিসাস তো এই বলেছেন। আমি যেই কৃষ্ণের কথা বলি, ওরা বলে জিসাসের কথা। মহারাজ অনেকক্ষণ শুনলেন, শুনে বলছেন, কৃষ্ণ কোথায় কথা বলেছেন? বলে, গীতায় দেখাও তো কোথায় কৃষ্ণ কথা বলেছে। যেখানেই ভগবান কথা বলেছেন, কৃষ্ণ কথা বলেছেন, কি লেখা আছে? শ্রী ভগবান উবাচ। ভগবান কথা বলেছেন, তুমি কৃষ্ণ কেন বলছো? ওখানে তুমি ভগবান বলো, গড বলো, তাহলে তোমার কৃষ্ণ এসে যাচ্ছেন, তাদের জিসাস এসে যাচ্ছেন। সেই মহারাজ বলেন, মহারাজ আপনি আপনার চোখ খুলে দিলেন। আমি এই কি বলে, এই সামান্য একটা সূক্ষ্ম অন্তর আমি ধরতে পারিনি যে এটা ভগবান বলছেন। কোথাও গীতায় কিন্তু কৃষ্ণ বলছেন এরকম কোথাও লেখা নেই। কোথাও এই কথাটা লেখা নেই। সব জায়গায় বলছেন ভগবান বলেছেন, শ্রী ভগবান উবাচা। অর্জুন উবাচা আছে, হ্যাঁ, ধৃতরাষ্ট্র উবাচ আছে, সঞ্জয় উবাচা আছে, কিন্তু ভগবান যখনই কথা বলেছেন সেখানে লেখা আছে ভগবান উবাচা। সঙ্গে সঙ্গে জিনিসটা দেখুন ইউনিভার্সাল হয়ে গেল একটা শব্দের জন্যে। আর এই মহারাজের এটা আগে এই এই ভারতের মহারাজ, যিনি কখনো আমেরিকায় যাননি, পুরো ঠিক বলে দিলেন এটা তো ভগবান বলছেন। তো এইটা সবসময় মনে রাখতে হবে, যেটা ভগবান বলছেন। এই বেদের বাণী আমরা মহাভারতের ওই যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণের মুখ থেকে বেরোচ্ছে, কিন্তু এটা ভগবানের বাণী। হ্যাঁ, তো আমরা এখন পড়ছিলাম কর্মসন্ন্যাস যোগ। কর্মসন্ন্যাস যোগের যে মানুষটার কর্মসন্ন্যাস হয়ে গেছে তার সম্বন্ধে আমরা পড়ছিলাম। কালকে আমরা পড়েছি এই যে অব্দি, যুক্ত কর্ম ফলম ত্যক্ত্বা শান্তিম আপনোতি নৈষ্ঠিকীম।
অযুক্ত কাম কারেণ, না এটা বোধহয় পড়িনি, আগেরটা পড়েছি, 11 নম্বরটা পড়েছি। কায়েন মনসা বুদ্ধিয়া কেবলাই ইন্দ্রিয়ৈরপি योगिना कर्म कुर्वन्ति संगम त्यक्त्वात्मशुद्धये। खूब सुंदर श्लोक। कायेना मनसा बुद्ध्या কেবলৈরিন্দ্রিয়ৈরপি। হ্যাঁ, বলছেন কর্মযোগীগণ ফল কামনা পরিত্যাগ পূর্বক কেবল অন্তঃকরণ শুদ্ধির নিমিত্ত শরীর মন বুদ্ধি ও ইন্দ্রিয়াদি দ্বারা কর্ম করিয়া থাকেন। মানে আপনি যদি কর্মযোগী হতে চান, কর্মযোগী আপনাকে হতেই হবে। কেন কর্মযোগী হতে হবে? আপনি যদি সবসময় শুধু কর্ম করেন তাহলে আপনার সবসময় দৃষ্টি কর্মফলের দিকেই থাকছে। আর যখনই কর্মফলের দিকে দৃষ্টি থাকছে তখনই আপনার মনে হবে আমার যা পাওয়ার কথা তার থেকে কম পেলাম। কেন মনে হচ্ছে কম পেলাম? অপরজন বেশি পাচ্ছে। কখনো এইটা একটা স্থির একটা করে নিন সিদ্ধান্ত, আপনি চৈতন্য। জড় আপনাকে কখনো পরিপূর্ণতা দিতে পারে না। আপনার যদি 50 তলা বাড়িও হয়ে যায় সেটাও আপনাকে পরিপূর্ণ মনে হবে না। ওই আম্বানিদের মতন ওই বিরাট বাড়ি করলেও সেটাও কম মনে হবে। হুম, কারণ আপনি তো চৈতন্য, আপনি তো ইনফাইনাইট, আপনি তো বিশাল। আপনাকে ক্ষুদ্র জিনিস কখনোই শান্তি দিতে পারবে না। জগৎ আপনাকে শান্তি দিতে পারবে না। এইটা একটা স্থির সিদ্ধান্ত বেদান্তের। কেন? আপনি তো অসীমিত, আপনি তো ইনফাইনাইট। আপনার ব্যাপ্তি কোথায় নেই? সর্বত্র সর্বগত আপনার ব্যাপ্তি। আপনাকে 5 টাকা 10 টাকা 1000 টাকা 10,000 টাকা 20 লাখ টাকা, এই যে মানুষরা শুধু টাকা 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 করছে কেন? কারণ যেটা চাইছে সেটা পাচ্ছে না তো। রিলেশনশিপ একটা করলো, ওতে হলো না, আরেকটা করলো হলো না, আরেকটা করলো হচ্ছে না। কেন? তুমি ইনফাইনাইট। একমাত্র তোমার পরিপূর্ণতা আসবে যখন তুমি ইনফাইনাইট হবে। তুমি ইনফাইনাইট হয়ে ফাইনাইটের মধ্যে সুখ শান্তি খুঁজছো, কখনো পাবে না, কখনো পাবে না। এই জন্যে যখন কখনো পাবোই না তখন আমি ফলের আশা করি কেন? ফলের আশা করি কেন? আমি কাজ যখন করছি তখন এর একটা ফল তো হবেই হবে। ফল তো আমি পাবোই পাবো। আমি যদি আশা নাও করি ফল তো আমি পাবোই পাবো, কারণ আমি কর্মটা করছি। তবে আমি আশা করছি কেন? আশাটাই হয়ে যাচ্ছে বন্ধন। ওটাই আপনাকে একদম বেঁধে ফেলে দিচ্ছে। আপনার এই যে ইনফাইনাইট যে আপনার আহ স্বরূপ, হ্যাঁ, সেইটা ক্ষুদ্র হয়ে যাচ্ছে, সেটা ছোট হয়ে যাচ্ছে। এই জন্য এখানে বলছে কায়েনা মনসা বুদ্ধিয়া কেবলই ইন্দ্রিয়ৈরপি যোগিনা কর্ম কুর্বন্তি। যোগী যখনই কর্ম করে তখন হয় কায়েনা শরীর দিয়ে করে, আর নয়তো করবে মনসা মন দিয়ে করবে, বুদ্ধি দিয়ে করবে, ইন্দ্রিয় দিয়ে করবে, কথা বলে করবে, এইগুলোই। এটা নিয়ে একদম খুব সুন্দর ঘটনা আজকে আমি পড়লাম, আপনাদেরকে আমি শেয়ারও করেছি, আপনারা কজন পড়েছেন জানি না। উনি একটা ফর্মুলা দিয়েছেন, ই প্লাস আর ইজ ইকুয়াল টু ও। হ্যাঁ, ওই ভদ্রলোক বলছেন যে তাকে জিজ্ঞেস করা হচ্ছে ই প্লাস আর ইজ ইকুয়াল টু ও, আপনার এটা আপনার কোত্থেকে আপনি এইটা
বললেন দেখুন এটা আমার হঠাৎ আমারই মনের মধ্যে এসছে, কোনো ঘটনা যখন ঘটে, ঘটনা ঘটে গেছে, তো ওটাকে বলে দিচ্ছি ইভেন্ট, ওটা ইভেন্ট হয়ে গেল। কিন্তু আপনি কি এরকম রেসপন্ড করেন? ঘটনা একটা ঘটে গেছে, কিন্তু আপনার রেসপন্স, সে কায়িক হোক, মানসিক হোক, বাচিক হোক, কি ইন্দ্রিয় জন্য হোক, আপনি কিভাবে সেটার উপরে রিয়াক্ট করেন, তার উপর ওর আউটকাম বেরিয়ে যাবে। উনি বলছেন আপনি যাচ্ছেন, হঠাৎ আপনার গাড়িটা কারোর গাড়ির বাম্পারের সঙ্গে একটু টাচ হয়ে গেল। দেখেছেন, এখানে আপনি দেখেছেন কিনা জানি না, ওইদিকে তো ভীষণ হয় এটা। আমি তো দিল্লি, ইউপি টুপিতে খুব ঘুরি, জানি। একেবারে সব বন্দুক অব্দি বেরিয়ে যাবে, দু চারটে মার্ডারও হয়ে যাবে। ঘটনাটা সামান্য একটা বাম্পারের সঙ্গে লাগার ছিল, হ্যাঁ, কিন্তু তাতে এত বেশি হিট জেনারেট হবে যে দু একটা খুনও হয়ে যেতে পারে, যেটা 500,000 টাকা দিলে এমনি মিটমাট হয়ে যেত। তারপরে ভদ্রলোক বলছে দেখুন আপনাকে তিনটে আমাদের ইতিহাস থেকে ঘটনা বলছি, আপনি বুঝতে পেরে যাবেন। বলছেন প্রথম ঘটনা উনি রামায়ণ থেকে বলছেন। বলে শূর্পণখা যেই তার নাক কেটে দিয়েছে লক্ষণ, সে ছুটে চলে এসছে দাদার কাছে, রাবণের কাছে। দাদার কাছে এসে বলতে দাদা ওখানে দুজন বনবাসী আছে, তারা আমার নাক কেটে দিয়েছে। এটা তো একটা ঘটনা হয়ে গেছে। রাবণ বলল হ্যাঁ, তার এত বড় সাহস, আমার বোন তুই আর তোর নাক কেটে দিল, ওদের আমি একদম নির্বংশ করে ছেড়ে দেব। গোটা রামায়ণের যুদ্ধ হয়ে গেল, সমস্ত লঙ্কা শেষ হয়ে গেল। বলে এটা তো একটা সাধারণ ওর রিয়াকশন হলো। রাবণ তো এরকম করতে পারতো, তুই কোথায় গেছিলি, তুই কি বলেছিলি, তার উত্তরে ওরা কি বলেছিল, কিছুই জানলো না, কিছুই সে জিজ্ঞেস করলো না। সে একদম সঙ্গে সঙ্গে রিয়াক্ট হয়ে গেল। আর রিয়াক্ট হয়ে তাতে কি হলো, সমস্ত এই যে রাক্ষস কুল লঙ্কার সমস্ত শেষ হয়ে গেল। একেবারে কেউ বংশে পাতিত, সেই বিভীষণ, বিভীষণ সে রাজত্ব করছে, আজও করছে, বিভীষণের রাজত্ব চলছে। বিভীষণ তো অমর্ত, রাজত্ব চলছে। দেখুন একটা শুধু রেসপন্সের ফারাকের জন্য কেমন হয়ে গেল। তারপর উনি বলছেন আমি আরেকটা ঘটনা বলছি মহাভারত থেকে। ইন্দ্রপ্রস্থ বানিয়েছে, সে এমন সুন্দর বানিয়েছে, হ্যাঁ, যে যেখানে জল নেই সেখানে জল মনে হচ্ছে, দুর্যোধন কাপড় তুলছেন। যেখানে জল নেই মনে হচ্ছে সেখানে দুর্যোধন এগোচ্ছেন, তো জলের মধ্যে পড়ে গেছেন। তাতে দ্রৌপদী একবার হেসে বলে দিয়েছে আরে অন্ধের ছেলে তো অন্ধই হবে, অন্ধর ছেলে তো অন্ধই হবে। এই অপমানটা দুর্যোধন সহ্য করতে পারলো না। দুর্যোধন তো এটাও ভাবতে পারতো আরে ও বললেই কি আর আমি অন্ধ নাকি, ঠিক আছে তোমরা এমন একটা বানিয়েছো যে আমি পড়ে গেছি। তা হলো না, সেইটা গড়িয়ে গেল, একদম পুরো মহাভারতটা হয়ে গেল। দ্রৌপদীকে ওরা নির্বস্ত্র করার চেষ্টা করলো, বনবাসে পাঠালো, আর 100 ভাইয়ের সাথে পুরো কৌরব বংশ একেবারে নষ্ট হয়ে গেল, কেউ থাকলো না। একটা রিয়াকশন, ও ঠাট্টা করেছে এসেছে বলেই কি আমি অন্ধ হয়ে গেলাম নাকি, এইটুকু বললেই তো হয়ে যেত। দেখছেন, এটা আমাদের সাধারণ জীবনেও হয়। আমরা ছোট ছোট ব্যাপারকে এত বাড়িয়ে ফেলি, কথা বলে 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 একেবারে পয়েন্ট অফ নো রিটার্ন গিয়ে একটা ঘটনা ঘটিয়ে ফেলি। তারপরে তৃতীয় একটা উদাহরণ দিচ্ছেন, বলছে এবার আপনাকে আরেকটা উদাহরণ দিচ্ছি, রামের উদাহরণ। রামকে কালকে সকালে যার রাজ্যাভিষেক হবে, রাত্রে তার মা বলে দিল
যে মহারাজের আদেশ, তুমি 13 বছরের জন্য বনবাসে যাবে, আর আমার পুত্র ভরত সে রাজত্ব করবে। রাম একদম মাকে সাষ্টাঙ্গ করল, বলে তুমি যে আমার কি উপকারটা করলে, আমি জঙ্গলে জঙ্গলে ঘুরবো, সাধু সঙ্গ করব, মহাপুরুষদের সঙ্গে সঙ্গ করব, তাদের কাছে কত কি শিখবো, এ এ যে তুমি আমার কি উপকার করলে, জন্ম জন্ম আমি তার জন্য তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। কৈকেয়ীকে সে সাষ্টাঙ্গ করে এটা বলছে। হ্যাঁ, আর ব্যাস, তাই দেখুন আজও রাম আমাদের আদর্শ রেসপন্স। হ্যাঁ, এই জন্যে দৈনন্দিন জীবনে এই যে ইভেন্টও হবে, আর আপনি কিভাবে রেসপন্স করেন সেটা আপনার উপরে, আর তার উপরেই আকারেন্স হবে, তার উপরেই তার বাকিটা লেখা হবে, বাকি ইতিহাসটা লেখা হবে। হ্যাঁ, এই এই যে বলছে কায়েনা মনসা বুদ্ধিয়া কেবল ইন্দ্রিয়রূপী যোগিনা কর্ম কুর্বন্তি ত্যক্তা আত্মশুদ্ধ, সব ফলম ত্যক্তা, এক তো ফল ত্যাগ করছে, কি জন্য করছে না, আমার চিত্তশুদ্ধি হতে হবে। চিত্তশুদ্ধি কেন হতে হবে? চিত্তশুদ্ধি হচ্ছে একটা প্রাইমারি ব্যাপার, যেন একটা রুগী, হ্যাঁ, তার কোনো অসুখ হলে তাকে আমরা একটা ডাক্তারের কাছে নিয়ে যাই, ডাক্তার একটা কোনো একটা তখনকার মতন ট্রিটমেন্ট করে দেয়, আর তারপরে বলে একে বড় ডাক্তারকে দেখান, একে অনেক কিছু সব ইনভেস্টিগেশন করতে হবে, তারপরে আমরা লং ট্রিটমেন্টের জন্য নিয়ে যাই। এই যে আমরা জ্ঞান যোগে যে যাব, তার আগে আমাদের একটা ফার্স্ট এড দরকার। প্রথম প্রথম এইরকমই চিত্তশুদ্ধি না করলে, আমাদের যদি অন্তঃকরণ শুদ্ধ না হয়, তাহলে আমরা এতে যেতে পারবো না, জ্ঞান যোগে যেতে পারবো না। এই জন্যে ফলম ত্যক্ত্বা আত্মশুদ্ধই। হ্যাঁ, ফল, ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে তারপরে আমাদেরকে আত্মশুদ্ধি করতে হবে। এখন এখানে একটা প্রশ্ন অনেকেই করেন যে ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করলে কর্ম কি করে হয়? একটা বাচ্চা পড়ছে, সে যদি এইটা না মনে করে যে আমাকে ভালো নম্বর পেতে হবে, হ্যাঁ, তো সে কি করে, সে বলে এটা তো করতে তো নিষেধ করছে না। একটা ছাত্র পড়ছে, অফিসে একজন লোক কাজ করছে, কি বাড়িতে একজন লোক কাজ করছে, তোকে কে বলছে তুই এক্সেলেন্ট হো না? তুমি নিজের সর্বস্ব সর্বোচ্চ ওতে কেন দিচ্ছ না? যে ছাত্র, হ্যাঁ আমি একদম জেলাতে টপ করব, কিন্তু ওইটুকু বলে বসে থাকলে তো হবে না, সেরকম প্ল্যান বানাতে হবে, সেরকম প্ল্যান বানাতে হবে, সেইভাবে স্টাডি শুরু করতে হবে, যেখানে যেখানে উইকনেস আছে সেগুলোকে পুরো করতে হবে। কিন্তু তুমি যদি সবসময় ওইটাই ভাবতে থাকো কর্ম করার সময় আমার 100% চাই, তাহলে পাবে কখনো? তোমাকে প্ল্যানিং করে নিতে হবে, সমস্ত ভেবে নিতে হবে, ব্লু প্রিন্ট তৈরি করে নিতে হবে। ব্লু প্রিন্ট তৈরি করে তারপরে তোমাকে, এই যে আমি অনেক ইংলিশ ফুটবল অনেক দেখি, ইউরোপিয়ান ফুটবল অনেক দেখি, তার মধ্যে 2-3টা কোচ আছে, তার মধ্যে একটার নাম আমার এই সময় মনে পড়ছে, যিনি এখন ব্রাজিলের কোচ। হ্যাঁ, ব্রাজিলের কোচ, ওর বিশ্ববিখ্যাত কোচ, ওর নাম হচ্ছে কার্লোস অ্যানসেলোত্তি, ইটালিয়ান লোক। বলছে ও যখন এই কোচিং এর যে হাইয়েস্ট এক্সাম দিচ্ছিল, সেখানে ওর থিসিস পেপার ছিল কাউন্টার অ্যাটাক, যে যদি একটা টিম হঠাৎ কি করে কাউন্টার অ্যাটাকে যাবে, বলে এই ব্যাপারে সে একের সিদ্ধহস্ত। ও যে টিমকেই কোচ করে, সেই টিমটাকে তো বললে তো হবে না যে একদম হঠাৎ করে কাউন্টার অ্যাটাকে, ওটার জন্য অনেক প্ল্যানিং চাই, কে কোন দিক থেকে এগিয়ে যাবে, তার জন্য সেরকম স্প্রিন্টার চাই যারা ছুটতে যেতে পারবে, যারা বল রিসিভ করতে পারবে, অনেক তার মধ্যে ছোট 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 ব্যাপার আছে, যেগুলো পুরো করলে পরে তবে তুমি ওই রকম ভাবে কাউন্টার অ্যাটাকে গোল করতে পারো। জটিতে একদম চোখের নিমেষে তোমাকে বিপক্ষের গোলের মধ্যে পৌঁছে যেতে হবে, সে তো মুখে বললে হবে না।
তার জন্য খুব দীর্ঘ প্ল্যানিং চাই। হ্যাঁ, তো ওই রকম এইখানে গীতায় বলার মানে এইটা যে কর্ম করার সময় কর্মফলের দিকে যেন নজর না থাকে। কর্মফল তো তুমি ঠিক করে নিয়েছো, আমি এইটা করব, হয়ে গেল, এবার ওটা এখানে বলছেন যোগিনা কর্ম কুর্বন্তি সঙ্গম ত্যক্ত্বা, মানে ফল সঙ্গম ত্যক্ত্বা, ফলটা লেখেনি, ফল সঙ্গম ত্যক্ত্বাই এখানে লিখছে আত্মশুদ্ধ, আত্মার শুদ্ধ মানে শুদ্ধ, এখানে আত্মা মানে হচ্ছে অন্তঃকরণ, অন্তঃকরণ মানে হচ্ছে এই মন বুদ্ধি, যেটা দিয়ে মন হচ্ছে যেটা সংকল্প বিকল্প করে, এটা হচ্ছে মন। আর যেটা ডিসাইডিং ফ্যাক্টর সেটাকে বলে বুদ্ধি। এই মন বুদ্ধি যাতে, কেন বুদ্ধিতে যদি আমার একটা কুবিচার আসে, হ্যাঁ, মনের বুদ্ধি যদি ডিসাইড করে নেয় আমাকে এটা পেতে হবে, যেটা যদি ঠিকও নয়, এখন মন প্ল্যানিং করতে লেগে যাবে কি করে এটাকে পাই। যার অন্তঃকরণ আছে মানে মন বুদ্ধি আছে, সেটাকে তাকে পরিষ্কার করতে হবে। তার শত্রু কারা, মল কোনটা, কাম, ক্রোধ, লোভ, মোহ, ঈর্ষা, অহংকার, এইগুলো হচ্ছে তার, এইগুলোই আটকায়, এগুলোই মানুষকে ছড়াতে দেয় না। ঠাকুর বলছেন না যে আরে কৃপার বাতাস তো বইছে, তুমি পাল খুলে দাও, পাল খুলে দাও। পাল খুলে দেওয়ার মানে কি, এই 5টা 6টা যেতে হবে জীবন থেকে। এই পাল এই না খুললে কৃপা বাতাস পাওয়া যাবে না। নৌকায় যেরকম আগে পাল থাকতো, তাতে হাওয়া দিয়ে সে নৌকোকে ঠেলে নিয়ে যেত, আমাদেরও যে জীবনের নৌকোকে ঠেলে নিয়ে যাওয়ার জন্যে অন্তরায় হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। হ্যাঁ, এইগুলোকে আমাদেরকে দূর করার জন্য সবচেয়ে প্রথম হচ্ছে কর্মযোগ, আর কর্মযোগেই হচ্ছে ফলম ত্যক্ত্বা, কর্মফলম ত্যক্ত্বা বিওয়াই আত্মশুদ্ধই। এই হয়ে গেল 11 নম্বর শ্লোক। এইবার বলছেন युक्त कर्म फलम त्यक्त्वा शांतिम आपनोति नैष्टिकीम अयुक्त काम कारेण फले सक्तो निबध्यते। এখানে কে যুক্ত মানে কে কর্মযোগী, আর কে মাত্র আয়ুক্ত মানে হু ইজ অনলি এ কর্মী, মানে বলছে কর্মযোগী, কর্মযোগী যখন তার কি বলে লক্ষণ, কর্ম ফলম ত্যক্ত্বা। যুক্ত মানেই হচ্ছে সেই যুক্ত, সেই কর্মযোগী যে কর্মফলকে ত্যাগ করে, তাহলে তার ফলটা কি হয়, শান্তিম আপনোতি নৈষ্টিকিম, সে একদম শান্তিকে পেয়ে যায়। নৈষ্টিকিম মানে তার কর্মযোগে নিষ্ঠা আছে, তার কর্মযোগে নিষ্ঠা আছে। আমাদের তো নিষ্ঠা হয় না, এটা একটা নিষ্ঠা হওয়াটাও একটা ভগবানের কৃপাতেই হয়। হ্যাঁ, কিন্তু যাদের নিষ্ঠা আছে তারা সব যে যার জীবনে তারা এগিয়ে যায়, যে নিষ্ঠার সাথে যে কাজ করে, হ্যাঁ, সে এগিয়ে যায়। এই যে আজকাল বেরোচ্ছে, মাঝে মাঝে আসে একটা মানুষ একা 40 একর 50 একর ব্যারেন ল্যান্ডকে জঙ্গলে পরিণত করে দিয়েছে, সারা জীবন একা 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 কাজ করছে, আর এমন ব্যারেন ল্যান্ডকে এমন জঙ্গলে পরিণত করে দিয়েছে, তার মধ্যে এখন বাঘ ভাল্লুক অব্দি আছে, মাঝে তার মধ্যে কোত্থেকে এসে গেছে সব। ব্যারেন ল্যান্ড, হাজার হাজার একর ব্যারেন ল্যান্ড পড়ে আছে। তো এই মানুষটার ওই দশরথ মাঝির কথা পড়ে, পাহাড় ভেঙে রাস্তা করে দিয়েছে, লোকে ঠাট্টা করতো, হাসি করতো, দশরথ মাঝি মাউন্টেন ম্যান। হ্যাঁ, সে হাতুড়ি দিয়ে আর ছেড়ে দিয়ে কাটতে শুরু করেছে, লোকে ঠাট্টা করতো, সে শোনেনি। এই গ্রামের মেয়েদের জল আনতে পুরো পাহাড়টাকে ঘুরে ওই দিক থেকে জল আনতে হবে। সারাটা জীবন ভদ্রলোক দিয়ে দিলেন ওই রাস্তা বার করতে।
এ কিছুতেই এইটা হচ্ছে নিষ্ঠা, এইটাকে বলে নিষ্ঠা। সে রাস্তা বার করে দিল, মুখ্যমন্ত্রী ওই স্টেটের সেটাকে ওপেনিং করলেন, দশরথ মাঝির ওপরে ছবি তৈরি হয়ে গেল, তাকে পদ্মশ্রী কোচও দিয়েছে। এইটাকে বলে নিষ্ঠা। কর্মযোগে করতে কিছুই হবে না, কর্মযোগে শুধু নিজের কর্মটাকে ভালো করে করতে হবে ব্যাস। আর কর্মফল সে তো আপনি পাবেনই পাবেন, আপনি মিছিলে যান না যান, ও আপনার ফল আপনার কাছে ঘুরেই আসবে, আপনার কাছেই আসবে। কেউ আপনার কর্মফল আপনার কাছ থেকে নিতে পারে না। স্বামীজি একটা কবিতায় বলছে, তুমি যতই চেষ্টা করো, তুমি মনে করছো তুমি বোধহয় সফল হলে না, কিন্তু তোমার কোনো চেষ্টাই বিফলে যাবে না। এই চেষ্টার ফল তুমি কখনো না কখনো নিশ্চয়ই পাবে। তোমার চেষ্টা কখনো বিফলে যাবে না। কেউ মনে করলো আমি এত পড়াশোনা করলাম, কই আমি কোথায় চাকরি পেলাম, কোথায় আমি আইএএস হতে পারলাম, কোথায় আমি WBCS হতে পারলাম, এরম অনেকে ভাবে। তুমি যদি সত্যি সত্যিকারের চেষ্টা করে থাকো, চেষ্টা নষ্ট হবে না, না। কারণ ফলদাতা ঈশ্বর একজন আছেনই আছেন। ফলদাতা ঈশ্বর যদি না থাকতেন তাহলে অন্য কথা ছিল। ঈশ্বর নেই এটা তো আমরা ভাবতেই পারি না, যে এই জগতের পেছনে অন্তরালে ঈশ্বর নেই। এই জন্য এখানে বলছেন যে যুক্ত, যে কর্মযোগী, সে কি করবে? ফলম ত্যক্ত্বা, সে ফলকে, কর্মফলকে ত্যাগ করবে। আর সঙ্গে নৈষ্ঠিকিম মানে তার কর্মযোগে নিষ্ঠা আছে। কেন নিষ্ঠা আছে? জানে এই কর্মযোগের পথটাই আমাকে জ্ঞান যোগে নিয়ে যাবে, আমি জ্ঞান যোগের অধিকারী হব। আর জ্ঞান যোগের অধিকারী হয়েই আমি একেবারে মোক্ষ লাভ বলুন, ব্রহ্মজ্ঞান বলুন, ভগবান লাভ বলুন, বিরাট হয়ে যাওয়া বলুন, ওই সব ওই একটাই। পাকা আমি বলুন, যা বলুন, এই ক্ষুদ্র আমির থেকে পাকা আমিটা আমি পৌঁছে যাব। এটাই তো আমাদের জীবনের উদ্দেশ্য। এই ক্ষুদ্রত্বর মধ্যে তো আমরা বাঁচতে চাই না, কেউ বাঁচতে চায় না। সে কতই মুখে তর্ক করুক বড়, কেউ ক্ষুদ্র হয়ে বাঁচতে চায় না, ছোট হয়ে কেউ বাঁচতে চায় না, হ্যাঁ, অজ্ঞানী হয়ে কেউ বাঁচতে চায় না, দুঃখের মধ্যে কেউ বাঁচতে চায় না। সবাই সুখ চায়, সবাই জ্ঞান চায়, সবাই আনন্দ চায়। সেই জীবন তো আমরা খুঁজছি। তো এখানে বলছে যে, এবার বলছেন আয়ুক্তা, কে অযুক্তটাকে সামান্য কর্মী, কি তাদের সব হচ্ছে কামকারেণা ফলে শক্ত নিবদ্ধতে, তারা কামনার দ্বারা বাউন্ড। যে আত্মাটা মুক্ত ছিল কামনার দ্বারা ছোট হয়ে গেল, হ্যাঁ, তারপরে কি হলো, যে যে কর্মই করবে তাতেই সেই কামনাটা যাতে পূর্ণ হয়, ফলে ফলে আসক্ত হয়ে গেল। আর যেই ফলে আসক্ত হয়ে গেল, ওটাকে বলছে মৃত নিবদ্ধতে, মানে তুমি বাঁধা পড়ে গেলে, বন্ধনের মধ্যে হয়ে গেলে। তোমার হাতে ফ্রিডমেরও চাবি, তোমার হাতেই বন্ধনেরও চাবি। সব সময় যখনই তুমি কর্ম করছো, যদি কর্মফলের সাথে বদ্ধ থাকো তাহলে বদ্ধ, আর তুমি যদি কর্মফল ছেড়ে দিয়ে কর্ম করো তুমি মুক্ত। সেদিন এক ভদ্রলোক আমার কাছে এসেছেন এই 11:15টার সময়। সে সারাদিনই ছুটছে, এই একে নিয়ে, একটা মেয়েকে নিয়ে এদিকে, একটা টিউশনের কাছে নিয়ে গেল, আরেকটা ছেলেকে নিয়ে ওদিকে নিয়ে গেল, দিন রাত সে একেবারে ভক্ত লোক, ভালো, কিন্তু দাঁড়াবার টাইম পাচ্ছে না, এরকম করে চলছে। 11:15টার সময় বলছে আমাকে, যাই মহারাজ 11:15টা বেজে গেছে। তো আমি 11:15টা বেজে তো কি হয়েছে, একটু বসুন। না মহারাজ আমাকে যেতে হবে। আসল কথাটা বলছে না যে কাউকে, কোনো ছেলে বা মেয়ে হয়তো পড়তে গিয়ে বসেছে, সে তাকে এখন তুলতে হবে। তাহলে আমার জীবনটাকে ওরকম করে বেঁধে নিয়েছেন কেন একেবারে একটা গণ্ডির মধ্যে? তাহলে আপনি অনন্তের স্বাদ কি করে পাবেন? রিল্যাক্স হন, হ্যাঁ, রিল্যাক্স হয়ে যান। সে দেখলাম আমার কথাটা ভালো লাগছে না, সে উঠে চলে গেল। আমি যা, তো জীবনটা
মানে এগুলো ভাবতেও তো হবে, ইজ ইট লাইফ উইচ আই এম লিডিং? জীবন মানে কি এইটা নাকি? তো কালকে যখন আমার এই কাজগুলো থাকবে না, তখন আমি জীবনটা কি করে পাস করব? কি করে আমি জীবনটা পাস করব? এই লোকগুলো ভালো, খুব ভালো লোক, কিন্তু তারা জীবনকে ওই রকম একটা আনন্দের আলোর মধ্যে দেখতে পায় না, বিশালত্বর মধ্যে দেখতে পায় না। তারা এই মধ্যে, এই ক্ষুদ্রত্বর মধ্যেই ঘুরে 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 পিঁপড়ের মতন ওই ব্যস্ত, সবসময় ব্যস্ত। পিঁপড়েদের দেখেননি? সবচেয়ে ব্যস্ততম প্রাণী পৃথিবীতে ওই পিঁপড়েরা। একেবারে যেন অফিসে যাচ্ছে, এই করছে ওই করছে, এরকম চলছে তো চলছেই। এখানে বলছে অযুক্তা কাম কারেনা, কামের কারণে ফলে শক্ত, যেন ফলে আসক্ত হয়, এই জন্য নিবধ্যতে, এই জন্য তারা বন্ধন দশা প্রাপ্ত হয়। তাই জন্য এবার বলছেন সর্বকর্মাণি মনসা সন্ন্যাস্যাস্তে সুখম বসতি, যে যার কর্মসন্ন্যাস হয়ে গেছে, যার জ্ঞান হয়ে গেছে, তার কিরকম অবস্থা এই শ্লোকটা বলছে। এরপরে টপিক বদলে যাবে, এইটা বলে আমরা শেষ করব। তারপর নতুন টপিকে আমরা 14 নম্বর থেকে 14 থেকে 21 অব্দি হবে। এটা কর্মসন্ন্যাসের কথা হচ্ছে। এটা এই যে মনসা বলেছে, মানে আমাদের মতন মন নয়, যে জ্ঞান, এই যে কর্মযোগ করে যার মন একদম জ্ঞান যোগের জন্য রেডি হয়ে গেছে, সে কি করে? সর্বকর্মাণি সন্ন্যাস্য, মনসাটা পরে রাখবেন, আস্তে সুখম বসী, তার সমস্ত ইন্দ্রিয়গুলো তার বশের মধ্যে, আর সে একদম সুখের মধ্যে থাকে। কেন? ওই যে সমস্ত অন্তঃকরণ শুদ্ধ হয়ে গেছে, তখন তার কিরকম অবস্থা হয়? বলে নবদ্বারে পুরে দেহি নৈবম কুর্বন্না কারায়ণ। বলছে এই শরীরটা হচ্ছে যেটা 9 দরজা বাড়ি। আমাদের 9টা ছিদ্র আছে সমস্ত শরীরে, আপনি দেখবেন এই 9টা শরীর দিয়েই প্রাণ বেরোয়। 2টো চোখ, 2টো কান, 2টো নাক, 6, মুখ 7টা, পায়ু আর উপস্থ, এই 9টা, এই 9টার মধ্যে দিয়েই প্রাণ বেরোয়। বলে সেটা 9টা দরজাওয়ালা বাড়ির মধ্যে সে বসে আছে, কর্ম করেও নেই বা করবেন না কারায়ণ। সে জানে আমি একদম অক্রিয়, শরীর নিজের কাজ করছে, যা কর্তব্য হচ্ছে সে করে যাচ্ছে। হ্যাঁ, সে একদম শান্তির সঙ্গে বসে থাকে। এগুলো সব, এই শ্লোকগুলো সব জীবনে অভ্যাস করার মতন। এর মধ্যে কোনো একটা আপনি শ্লোক নিয়ে নিন, ওটাকে আপনি জীবনের আদর্শ করে সামনে লিখে রেখে চলুন, আপনার আর কিচ্ছু দরকার নেই। এই যে এইটাই দেখুন না, সর্বকর্মাণি মনসা সন্ন্যাস্যাস্তে সুখম বশী নবদ্বারে পুরে দেহি, শরীর পুরের মধ্যে 9টা দরজা, নেই বা কুরবান না কারণ, কর্ম করেও যা করছে না। আপনি ওর কর্ম দেখতে পাচ্ছেন, কিন্তু তিনি কোনো কর্ম করছেন না। তিনি জানেন তিনি তো অক্রিয় আত্মা, এগুলো তো স্বভাব। হ্যাঁ, কোন একটা শ্লোকে এসছে স্বভাবের কথা, ওটা কোথায় গেল? স্বভাব মানে হচ্ছে ব্রহ্মণ্যাদায় কর্ম, না স্বভাব বস্তু প্রবর্ততে, কোথায় গেল? না ভাষা বুদ্ধ, আগেটা আগেটাকে আসলে কোথায় কথা আমার মনে পড়ছে না। একটা আছে স্বভাব বস্তু প্রবর্ততে, স্বভাব মানে কি? ও 14 নম্বরে আসবে, এইবারে আসবে, ওতে আসবে, এর পরের শ্লোকটায় আসবে। 13 নম্বর অব্দি আসছে না, 14 নম্বরে আসবে। এই যে চুপচাপ বসে থাকা মানে কি? সব ইন্দ্রিয় যা যে যার কাজ করছে, হ্যাঁ, সে কিন্তু একদম ভেতর থেকে শান্ত। এই অবস্থাটা কে চায় না আপনি বলুন? কে চায় যে আমি কথায় কথায় রিয়াক্ট করি, কথায় কথায় আমার একটা আহ আমার চিন্তাটা লোকের মধ্যে জাহির করি? এটা তো তিক্ততা বাড়ে।
আপনি একটা বলবেন, তার এগেনস্টে আরেকজন আরেকটা বলবে। আর আপনি যদি সবসময় মনে করতে পারেন যার চক্রে কি ধরো না রথচক্র, চক্র কি রথে চলে, যে চক্রের চক্রী হরি সেই জগৎ চালায়। এ চক্রী তো ভগবান, জগৎকে চালাচ্ছেন তো ভগবান। কোনো ঘটনা পৃথিবীতে, মানে ম্যাক্রোতে বা আপনার মধ্যে মাইক্রোতে, কোনো ঘটনা হোক, চালানোর কিন্তু মালিক ওই ভগবান। এটা প্রথম প্রথম বোঝা যাবে না, কিন্তু এইটা বোঝার জন্য আমাদেরকে সবসময় লেগে থাকতে হবে যে একমাত্র ভগবান চালাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ, ভগবান চালাচ্ছেন। তখন আপনি নবদ্বারে পুরে দেহি নৈব কুর্বন্না কারয়ান, তখন আপনি এর মধ্যে থেকেও একটা খুব ভালো শ্লোক আসবে এর মধ্যে, পরের দিকে আসবে। আজকে বলে রাখি, হঠাৎ মনে পড়ে গেল। শক্নোতি ইহৈব সোড়ুম প্রাক শরীর বিমোক্ষণাৎ কাম ক্রোধো ভবদ্বেগম সযুক্ত সুখী নরহ। এই এই অধ্যায়েরই বোধ হয় 26 নম্বর শ্লোক। সেটা যখন আসবে, এটা একটা মহামন্ত্র। এই জীবনে, এই ধরাতলেই আপনি একদম পরম শান্তি লাভ করতে পারেন যদি আপনি নিজের কাম আর ক্রোধকে যদি আপনি কন্ট্রোলে রাখতে পারেন। শক্নোতি, পসিবল, ইহৈবা, এইখানেই, সোড়ুম প্রাক শরীর, শরীর যাওয়ার আগেই, বেঁচে, কাম ক্রোধ ভবদ্বেগম, যে কাম আর ক্রোধের বেগটাকে ধারণ করতে পারে, সহ্য করে নিতে পারে। সায়ুক্তা, সে কে পারে? যে ভগবানের সঙ্গে যে সব সময় সম্পর্ক আছে। সায়ুক্তা সা সুখী, তাকেই বলছে সুখী। সা সুখী নারা, মানুষের মধ্যে সেই সুখী। এটা আসবে, এই এই অধ্যায় আসবে। এই অধ্যায়ের শ্লোকগুলো এত সুন্দর। আপনি যদি এই অধ্যায়টাকে বারবার বারবার পড়ে মুখস্থ করে নেন না, আপনি দেখবেন যে আপনার জীবনে বাঁচার সমস্ত রসদ এই পঞ্চম অধ্যায়ের মধ্যে আছে। ওতে প্রথমেই উনি বলে দিলেন যে দেখো, গোল কিন্তু একটাই, সেটাকে আপনি ভগবান বলুন, ফ্রিডম বলুন, ব্রহ্ম বলুন, আত্মজ্ঞান বলুন। সে গৃহীর জন্যও তাই, সন্ন্যাসীর জন্যও তাই। এই জন্য লাইফস্টাইল আলাদা হতে পারে। গৃহস্থের, সে গৃহের মধ্যে দিয়ে চেষ্টা করছে, সন্ন্যাস সে আশ্রমে থেকে, সন্ন্যাস আশ্রমে থেকে চেষ্টা করছে, কিন্তু দুজনেই কিন্তু এ পৌঁছাবে এক জায়গায়। এই গৃহ হয়তো আগে পৌঁছে যাবে সে যদি সিনসিয়ার থাকে, আর এই সন্ন্যাসী সে যদি সিনসিয়ার না থাকে সে পিছিয়ে থাকবে। লাইফটা আলাদা আলাদা হতে পারে, কিন্তু আমাদের সবার গোল হচ্ছে মোক্ষ বা ব্রহ্মজ্ঞান। হ্যাঁ, তো এখানে উনি বলছেন এই যে কর্মসন্ন্যাস, সেটা একটা গৃহস্থেরও হতে পারে, একটা সন্ন্যাসীরও হতে পারে। কিন্তু কি লক্ষণ দেখলে বা কি করলে সে কর্মসন্ন্যাস হবে, সেগুলো একের পর এক শ্লোকে বলে যাচ্ছেন। এই যে 13 নম্বর শ্লোক অব্দি বললেন, এই 13 নম্বর শ্লোক অব্দি কর্ম সন্ন্যাস বা কর্মযোগ, হ্যাঁ, মানে যে ত্যাগটা সন্ন্যাসের দ্বারা, মানে জ্ঞানের দ্বারা এসছে, সেইটা এই 13 নম্বর শ্লোক অব্দি এসে গেল। এবার 14 নম্বর শ্লোক থেকে জ্ঞান যোগের কথা শুরু হবে। যে জ্ঞান হবে আস্তে আস্তে আপনাকে আত্মজ্ঞানের দিকে নিয়ে যাবে। এই যে এই বেদান্তে ওরা কিন্তু নির্বিকল্প সমাধিকেও সবচেয়ে উচ্চতম অবস্থা বলেনি। ওরা বলছে নির্বিকল্প সমাধি হলেই তোমার ঠিক ধারণা হবে যে এক আত্মাই আছেন। ওদের কিন্তু শেষ কথা হচ্ছে এক সৎ বস্তুই আছে। ওইটা হচ্ছে বেদান্ত। বেদান্ত মানে
এই যে বেদান্তে যেখানে যেখানে ব্রহ্মের কথা লেখা আছে, সেই ব্রহ্মের জ্ঞান হয়ে যাবে। সেটা চোখ খুলেও হতে পারে, চোখ বন্ধ করেও হতে পারে। তো এখন যেমন আমার জ্ঞান হয়ে রয়েছে, আমি একটা পুরুষ মানুষ, আমি একটা স্ত্রী লোক, তখন আমার এই জ্ঞান হয়ে যাবে, আমি আত্মা, আমি আত্মা। তো সেই আত্মার দিকে আমাদের কিন্তু সবার গন্তব্য। এটা থিওরিটিক্যাল ক্লাস নয়। ঠাকুর স্বামীজি এরা চেয়েছিলেন যে আমরা এই ক্ষুদ্র গণ্ডির থেকে বেরিয়ে এই বিশালত্বের মধ্যে প্রবেশ করতে পারি। কেন? বলে তুই তো আত্মা। ঠাকুর সাধে বলেছিলেন মাকে, কলকাতার লোকগুলো পোকার মতন কিলবিল করছে, তার মানেটা কি? ওই ছোট্ট গণ্ডির বাইরে যেতে পারছে না। তোমাকে ওদের দেখতে হবে। তোমাকে ওদের দেখতে হবে মানে তুমি ওদেরকে সেই অনন্তের সন্ধান দেবে। কত মানুষ অনন্তের সন্ধান পেয়ে তাদের জীবন ধন্য করে নিয়ে গেছে। আসুন আমরাও ঠাকুরমার কাছে এসে জীবনটাকে ধন্য করার চেষ্টা করি, যেন আমরা বুঝতে পারি যে ঠাকুর মায়ের কাছে এসে আমাদের জীবনটা ধন্য হলো। সব দিক থেকে আমাদের শারীরিকভাবে, মানসিকভাবে, বৌদ্ধিকভাবে, আত্মিকভাবে আমরা যেন বিশালত্ব প্রাপ্ত হতে পারি। আজকে এই অবধি থাকছে। এরপরে পরের সোমবার আবার আমরা এই 14 নম্বর শ্লোক থেকে, যেখান থেকে টপিক চেঞ্জ হচ্ছে, সেটা আমরা 14 নম্বর শ্লোক থেকে পরের সোমবার দেখবো। আজ এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রাম কৃষ্ণার্পণমস্তু।